Corner, Iraq. Header, step. যুদ্ধ বিধ্বস্ত এক দেশ, ভাঙা স্টেডিয়াম, অনিশ্চিত ভবিষ্যৎ। তবুও ফুটবল ছাড়েনি ইরাককে। গোলার শব্দের মাঝেও যারা স্বপ্ন দেখেছে সবুজ জার্সিতে দেশের পতাকা ওড়ানোর, সেই গল্পটাই ইরাক জাতীয় ফুটবল দলের গল্প। ফুটবল সেখানে শুধু খেলা নয়, বিভক্ত মানুষকে একসাথে দাঁড় করানোর এক আবেগের নাম। Clears just enough space. লায়ন্স অফ মেসোপটেমিয়া বা মেসোপটেমিয়ার সিংহ নামে পরিচিত ইরাক ফুটবল দল। দলটি 1957 সালে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করে। ইরাকের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য আসে 2007 এশিয়ান কাপে। যুদ্ধ আর অস্থিরতার মধ্যেও সেই আসরে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবের মতো শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইরাক। Into the area. Lofting across. বিশ্বকাপের মঞ্চেও আছে ইরাকের গল্প। 1986 সালে প্রথমবার ফিফা বিশ্বকাপে খেলে তারা। দীর্ঘ অপেক্ষার পর 2026 বিশ্বকাপেও জায়গা নিশ্চিত করেছে দলটি। একসময় ফিফা র্যাঙ্কিংয়ে 39 নম্বর পর্যন্ত উঠেছিল ইরাক, যা এখনও তাদের ইতিহাসের সেরা অবস্থান। তাদের বর্তমান র্যাঙ্কিং 57। Out for Iraq. ইরাকের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকাদের একজন ইউনিস মাহমুদ। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। আর সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি হুসাইন সাইদ। এছাড়া আম্মু বাবা নামটিও ইরাকি ফুটবলে এক আবেগ। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই তিনি দেশটির ফুটবলে কিংবদন্তির মর্যাদা পেয়েছেন। তাছাড়া বর্তমান দলের আইমেন হুসাইন 33 এবং মোহান্নান আলীর গোল সংখ্যা 27। ইরাকের বর্তমান কোচ গ্রাহাম আর্নল্ড। ইরাকের কোচ হওয়ার আগে তিনি দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের। The Iraqi captain. বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়াকে হারিয়ে সর্বশেষ দল হিসেবে 40 বছর পর বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ইরাক। এবারের বিশ্বকাপে এই গ্রুপে খেলবে ইরাক। 16 জুন তাদের প্রথম ম্যাচ নরওয়ের বিপক্ষে, 22 জুন ফ্রান্স এবং 26 জুন ইরাকের প্রতিপক্ষ সেনেগাল। যুদ্ধের সময় অনেক ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হয়েছে ইরাককে। দীর্ঘ 8 বছর পর 2019 সালে নিজেদের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পেরে উৎসবে মেতে উঠেছিল পুরো দেশ। সংগ্রাম, আবেগ আর প্রত্যাবর্তনের নাম ইরাক ফুটবল দল, যে দলটি বারবার প্রমাণ করেছে পরিস্থিতি যত কঠিনই হোক, ফুটবল কখনো আশা হারাতে শেখায় না।